শিশু রামিসা হত্যাকাণ্ড, সম্প্রতি সময় আরো কিছু ঘটনা অভিভাবকদেরকে আতঙ্কিত করে ফেলেছে। ঘরে বাইরে সবখানে প্রত্যেক অভিভাবক এখন নিজ সন্তানকে নিয়ে ভীত সন্ত্রস্ত। এমনটাই হওয়ার কথা। সকাল থেকে সন্ধ্যা সবসময় আমরা মিডিয়াতে বারংবার এই সংবাদগুলোই দেখছি, শুনছি। কারো সঙ্গে কথা হলে পরে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। আরো বেশি ভীত সন্ত্রস্ত হচ্ছে আমরা। আশার বাণী হলো আল্লাহ তাআলা আমাদের রব, যিনি সর্বময় ক্ষমতার অধিকারী। নবী আলাইহিস সালাম বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন। তোমরা মাজলুমের বদদোয়াকে ভয় করো, নিঃসন্দেহে মাজলুমের বদদোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। আল্লাহ তাআলা আমাদের রব, তিনি কখনোই আমাদেরকে কোনো জালেমের হাতে একা ছেড়ে দিবেন না। ভাই, এখন তো আধুনিক যুগ, আমরা খুব সহজে অনেক কিছু দেখতে পাই। এখান থেকে একটু আল্লাহ তাআলার কুদরতকে মিলিয়ে দেখি। এআই এ যেভাবে আপনি এআই কে প্রম্পট দিবেন, সেভাবে আপনাকে ছবি ভিডিও তৈরি করে দেয়। হাদিসে কুদসিতে এসেছে, আনা ইনদা যন্নি আবদি বি। আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তাকে প্রতিদান দিয়ে থাকি। সামান্য এআই কে সুন্দরভাবে প্রম্পট দেওয়ার কারণে যদি এআই সুন্দর ছবি ও ভিডিও তৈরি করে দিতে পারে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তাকে প্রতিদান দিয়ে থাকি। আল্লাহ তাআলার প্রতি যে সুধারণা রাখে, তার কিভাবে সমস্যা হবে, সে কিভাবে এই বিপদের সম্মুখীন হবে। তাকদীরে থাকলে ভিন্ন কথা, কিন্তু আল্লাহর প্রতি সুধারণা যে রাখবে, সে তো কখনো এটার সম্মুখীন হবে না। কেন তাহলে আমরা আল্লাহ তাআলার উপরে এভাবে নিরাশ হয়ে যাচ্ছি, আশাহারা হয়ে যাচ্ছি? ঠিক আছে, মানলাম এদেশে ইসলামী শরিয়া নেই, অনেক কিছু নেই, কিন্তু আমাদের রব তো আছেন। রব কিভাবে আমাকে কোন জালেমের হাতে ছেড়ে দিবেন? কিভাবে তিনি এত মায়া করে যে রব আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে জালেমের হাতে ছেড়ে দেবেন? আল্লাহর উপর ভরসা করুন, আল্লাহর উপর ভরসা করুন, আল্লাহর উপর ভরসা করুন। আল্লাহ তাআলা হেফাজত করবেন, আল্লাহ তাআলা হেফাজত করবেন।